السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله ندا دخل النار. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল
থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমাদের আলোচনা ছিল ঈমান ভঙ্গের 10টি কারণের ভিতরে 1 নম্বর কারণ আজকের জুমায় উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যেন এই 1 নম্বর বিষয়ের উপর কোরআন হাদিস সম্মত কিছু আলোচনা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। শিরিক 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে শিরিক। 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ কি? শিরিক। এই শিরিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শরিক করা। কি করা? শরিক করা, অংশীদার করা, আল্লাহ তাআলার মতো অন্য কোনো কিছু অন্য কাউকে মনে করা, আল্লাহ তাআলার মতো অন্য কাউকে মনে করা, সৃষ্টিকে স্রষ্টার মতো মনে করা, সৃষ্টিকে স্রষ্টার মতো মনে করা। এরপরে এই শিরকের আবিধানিক পারিভাষিক অর্থ হচ্ছে, সংজ্ঞা হচ্ছে ইবাদত পাওয়ার অধিকার বা গুণাবলীতে অন্য কাউকে অংশীদার করা। ইবাদত পাওয়ার অধিকার এবং বা ও গুণাবলীতে আল্লাহ তাআলার যে গুণাবলী, এই গুণাবলীর মতো অন্য কাউকে মনে করা, এটাকে বলা হয় শিরক। তাহলে চলুন একটু উদাহরণ দিয়ে আমরা এই শিরকটা আর একটু বুঝে নেই। এটা হচ্ছে রিজিক। যদি কোনো মানুষের কাছে রিজিক চায়, এই মানুষ রিজিক দিতে পারবে? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে সন্তান চায়, সন্তান দিতে পারবে? পারবে না। সন্তান দেওয়ার মালিক কে? কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে হেদায়েত চায়, কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে? পারবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে চলুন আমরা কোরআন থেকে প্রথমত শুনি, এরপর হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। শিরিককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। কোনো মানুষ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আল্লাহ মনে করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর সাথে কাউকে শরিক করা হলে আমি তাকে ক্ষমা করব না। এরপরে বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এছাড়াও যারা অন্যান্য পাপ করে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, আমি আল্লাহর সাথে কাউকে যদি শরিক করে, আমি আল্লাহর সাথে যদি কাউকে শরিক করা হয়,
অবশ্যই সেই ব্যক্তি মহাপাপ রচনা করল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতটুকু থেকে আমরা যা জানতে পারলাম, তওবা ছাড়া শিরকের গুনাহ ক্ষমা হয় না। আবার আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় বলছেন কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় বলছেন কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। সুবহানাল্লাহ পড়েন, আস্তে পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে সঠিক পথ থেকে বহু দূরে চলে যায়, সে হেদায়েতের পথ থেকে, সহজ সরল পথ থেকে বহু দূরে চলে যায়। তাহলে যারা শিরিক করবে তাদের তওবা ছাড়া, তওবা করলেও কবুল নাও হতে পারে, কিন্তু কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে বারবার চাইতে হবে, ঠিক কিনা? এবং এই আয়াত অংশ থেকে আমরা যা জানতে পারলাম, এই মুরব্বীরা আপনারা কথা কইন কেরে, কথা কইন যে। এরপরে এই আয়াত অংশ থেকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে এটি এমন গুনাহ যা করলে ঈমান ভেঙে যায়। এখন বলেন, ঈমান যদি ভেঙে যায় তার স্থান কোথায় হবে? এটা আমি বললে হবে না আল্লাহ বলতে হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত হারাম। তার জন্য জান্নাত হারাম মানে হচ্ছে জান্নাতে যাওয়া যাবে না। এরপরে বলেন মাওয়াহুন নার, আল্লাহ তাআলা বলেন তার জন্য তার ঠিকানা হবে জাহান্নাম। কেমন জাহান্নাম? চিরস্থায়ী জাহান্নাম, একদিন দুই দিনের জন্য না, চিরস্থায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন আর জালিমদের কোনো সাহায্যকারী সেই দিন পাবে না। যারা জালিম, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে অপেক্ষা করে অন্য মানুষকে মাবুদ হিসেবে মেনে নেয়, আল্লাহ তাআলা বলেন তার মতো বড় জালিম আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন শুধু জালিম নয়, সে জালিম হবে ঠিক, কিন্তু সে কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা এই কথাটুকু কুরআনুল কারিমে, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানিয়েছেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযিবিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ ডেকো না। আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ হিসেবে ডেকো না, মেনে নিও না। কার কথা? সে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন তোমরা, আমি আল্লাহর সাথে কাউকে তোমরা ডেকো না। এরপরে অংশে লাস্টে বলেন মিনাল মুআযযিবিন, করলে শাস্তিতে পতিত হবে, করলে
শাস্তিতে পতিত হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনুল কারিমে জানিয়েছেন, তোমরা আল্লাহ তাআলাকে কারোর সাথে মেলায়ও না। তাহলে আমরা এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন যারা শিরিক করবে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি? জান্নাত হারাম। আচ্ছা, এরপরে শিরিক করলে কি আমল নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথাকার আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যদি শিরিক করো তাহলে অবশ্যই আপনার সমস্ত আমলকে আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। শিরিক করলে আমল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কথাকার শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন তো দেখি, যার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে সে কোন দিকে যাবে? ক্ষতির দিকেই তো যাবে, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে জানিয়েছেন। এরপরে আমরা এই আয়াত থেকে আমরা যে বিষয়টা শিখতে পারলাম সেটা হচ্ছে শিরিক করলে সাথে সাথে আমল ধ্বংস হয়ে যাবে। শিরিক করলে সাথে সাথে কি হয়ে যাবে? আমল ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এরপরে শিরিক সম্পর্কে আমরা জানি কি না? শিরিক সম্পর্কে আমরা কতটুকু জানি? দেখুন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছে এটা আমরা সবাই জানি। সবাই জানি না? এবং আমরা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদতের জন্য। এবং আমরা আল্লাহর পরিবর্তে আমরা আর কাউকে চিনি না। আমরা আল্লাহর পরিবর্তে কারো কাছে চাই না। চাই কি? আমরা আল্লাহর কাছেই চাই, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। কথাকার আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেনে শুনে তোমরা কি করো না? আল্লাহর সমকক্ষ আর কাউকে মেনে নিও না, নির্ধারণ করো না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন। দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ জানে বুঝে এরপরেও মানুষের কাছে মানুষ হেদায়েত চায়, অথচ হেদায়েতের মালিক কে? মানুষের কাছে মানুষ সন্তান চায়, অথচ সন্তান দেওয়ার মালিক কে? মানুষের কাছে মানুষ রিজিক চায়, অথচ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, তাহলে চলুন আমরা হাদিসের দিকে যাই। এরপর হাদিসগুলি শুনে আমরা শিরকের ব্যাপারে মক্কার একটা বিষয় শুনবো, ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিষয় শুনবো ইনশাআল্লাহ। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। সবচেয়ে বড় গুনাহ শিরক। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, আকবারুয যুনুবি আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হাদা খালাকাকা। আল্লাহর নবী বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে কি করা? শরীক করা। এরপরে তিনি বলেন, নিদ্দা ওয়াহাদা খালাকা, তিনিই তো তোমাকে সৃষ্টি করেছেন, তার সাথে এরা শরীক করো কি করে? সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহু আকবার। এরপর অন্য একটা হাদিসে আল্লাহ নবী বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা দাখালান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডেকে মরবে, ডাকতে ডাকতে অন্য কাউকে ডাকতে ডাকতে মৃত্যুবরণ করবে, সে সরাসরি জাহান্নামে যাবে। কথা কার? আল্লাহর কথা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে ডেকে মৃত্যুবরণ করবে, তার স্থান হলো জাহান্নাম। তার স্থান কোথায়? জাহান্নাম। আমরা মাঝে মাঝে দেখি যে এমুক বাবার নাম নিয়ে মারা যায়, আছে না নাই? কিছুদিন আগে আমরা দেখলাম এক ভিডিও, আপনার মৃত্যুসজ্জায় তখন একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তির নাম বলে বলে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ কার নামে মরার দরকার? আল্লাহর নামে। কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনের নামাজ, তোমার জীবনের কোরবানি, তোমার জীবন মরণ যা আছে সব কার জন্য হবে? এখন যদি বলেন যে আল্লাহর জন্য না, আমার দলের নেতার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না? আমার দলের নেতার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে রাজি আছি, বলে কিনা? সে কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। কথা কার? আল্লাহ। এরপরে আল্লাহর নবী এই শিরকের ব্যাপারে আরেকটা হাদিস দিয়েছেন, আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন। এই শিরকটা যদি, এই হাদিসটা যদি মাথায় না নেন, জীবনের সবচেয়ে বড় যে ভুল, জীবনের সবচেয়ে বড় যে অপরাধ, সেটা আপনি করে ফেলবেন। খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটাতে কিছু বিষয় উপস্থাপন করেছেন। আল্লাহর নবী বলেন, আশশিরকু আখফা মিন দাবিবিন নামাল। আল্লাহর নবী বলেন, শিরক পিঁপড়ার চলার শব্দের চাইতে আরো শুকনো। কথা বুঝছেন? মানে একটা পিঁপড়া চলার পরে যে একটা শব্দ হয়, এর চাইতে আরো শুকনো শিরক কেমনভাবে হয়ে যাবে আপনি টেরও পাবেন না। খুব মনোযোগ। শিরক কেমনভাবে হয়ে যায় আপনি টেরও পাবেন না। এই জন্য শিরক এমন একটা শুকনো বিষয়, আপনার সদা সর্বদাই মাথাটাকে ক্লিয়ার রাখতে হবে যে আমার মাধ্যমে কোন শিরক হয়ে যাচ্ছে কিনা। কথা বুঝতে পারছেন? আমরা তো এই চিন্তা থেকে আমরা দূরে সরে আসছি। এই চিন্তাগুলি আমাদের করার দরকার। আমার মাধ্যমে শিরক হয়ে যায় কিনা? শিরক হয়ে গেলে আমার তো ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে গেলে সরাসরি জাহান্নাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। তাহলে চলুন আমরা এক নম্বরে যে ঘটনাটা শুনবো, ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ রক্ষার সংগ্রাম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন, এই মূর্তিগুলো কি? এই মূর্তিগুলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন, এই যে মূর্তি, এই মূর্তিগুলো কি? এটার কাজ কি? এটা দিয়ে তোমরা কি করো? এরপরে বললেন, ও আনতুম লাহা আকিফুন, যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো, যাদের পূজারী হয়ে তোমরা বসে আছো, তাদের কাজ কি? তারা কি? তখন তারা কি বলছেন জানেন? আল্লাহ তাআলা কোরআন দিয়ে, আল্লাহ তাআলা কোরআনে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন।
আল্লাহ তাআলা বলেন, তারা বলল আমরা আমাদের বাপ দাদা থেকে আমরা এই কাজ পেয়েছি, বাপ দাদাদের কাছ থেকে এই পূজার রসম পেয়েছি। তারা কি কইছে? বাপ দাদা করছে এই জন্য আমরাও করবা। আছে না নাই? বাপে এমুক দল করে গেছে, আমি ওই মুখ দল করাম, দরকার পড়ে জীবন দিয়ে দেবো এই দলের জন্য। আছে না নাই? বলে কিনা? কিন্তু আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে এমন কথা খুব কমই পাওয়া যায়। আমাদের সমাজে এই ধরনের সমস্যা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বাপদাদার রসমে ইসলাম চলে না, বাপদাদার রসমে জীবন চলে না, আমি আল্লাহর রসমেই জীবন চলবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে শিরিক থেকে বাঁচার জন্য মূর্তি পূজা ভেঙে ফেলেছিলেন। সর্বশেষ পর্যন্ত অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে বলছি, তার সম্প্রদায়ের কাছে যখন এই মূর্তিগুলো ভেঙে ফেললেন, তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে দেবে। সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সব কিছু ওকে। এরপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও। কে বলছে? কাকে বলছে? আগুনকে বলছে, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের পক্ষে শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এইখান থেকে কি শিখলেন? এখান থেকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে যে তাওহীদের বাণী প্রচার করা এবং তাগুতকে ধ্বংস করার জন্য এটাই মাধ্যম। আগুন ঈমানকে পুরাতে পারে না, আর শিরিকযুক্ত ইবাদত আগুন তাকে পুড়িয়ে দেবে, ঠিক কিনা? এই জন্য আমরা শিরিক মুক্ত ইবাদত করতে চাই কিনা? এরপরে শুনুন, মক্কার মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস রাখত, কিন্তু দোয়া করার সময় লাত মানাত উজ্জার নাম নিয়ে দোয়া করত। কথা বুঝেন নাই? কোন জায়গার কথা বললাম? মক্কার মুশরিকদের কথা বললাম। তারাও আল্লাহর বিশ্বাস করত, কিন্তু সাথে কি দোয়াইতো? লাত মানাত উজ্জা, হ্যাঁ, হুবল, এদের নাম নিয়ে দোয়া করত এবং মূর্তি পূজার বিশ্বাসী ছিল। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শিরকের নামান্তর করে এদেরকে মুশরিক বানিয়ে দিল। আর আল্লাহ তাআলা তাদের মাঝে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং এই মুশরিকদের এই শিরক মুক্ত করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা ভাইরা আমার? এই কথা থেকে আমরা কি শিখলাম? আমাদের সমাজেও কিছু মানুষ ব্যক্তি পূজা করে কিনা? ব্যক্তি পূজা করে। আমার পিসাব একেবারে জান্নাত থেকে পালায়া দুনিয়াতে এসেছেন, আমার পিসাবের মতো পিসাব আর দুনিয়াতে একটাও নাই। কইন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ। এরকম কথা আছে না নাই? কিন্তু ব্যক্তি পূজা করা যাবে। আমার পিসাব যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমার কি ওই জায়গায় থাকা যাবে? আমার ইমাম সাহেব যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, ইমাম সাহেবকে এই মিম্বারে বসার জন্য আমি দিব না। এই জন্য ভাইয়ের আমার, শিরকটাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। শিরকের ব্যাপারে ভালো করে নিজেকে সঠিক জায়গায় নিতে হবে। এই 1 নাম্বার শিরক থেকে বাঁচার জন্য 5টি শিক্ষা উপস্থাপন করতে চাই। নিতে চান আপনারা? হ্যাঁ, শিরক থেকে বাঁচার জন্য 5টি বিষয় উপস্থাপন করতে চাই। 1 নম্বরে বিষয় হচ্ছে
তাওহীদের সঠিক জ্ঞান অর্জন করা, তাওহীদের সঠিক জ্ঞান অর্জন করা। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেছেন, কিভাবে বিশ্বাস করা লাগবে, কিভাবে করা লাগবে না, এই জ্ঞান আপনার থাকা লাগবে কি না? আচ্ছা, 2 নম্বর বিষয় হলো সব দুয়া, কুরবানি, আশা ও ভয় শুধু আল্লাহর জন্য। সব ইবাদত সব কিছু কার জন্য হবে? চুরি করলে কি আল্লাহর জন্য করা যায়? হারাম কাজে? তাহলে আমরা যত কাজ করব সব কাজের জন্য আল্লাহকে প্রাধান্য দিব কি না? এরপরে 3 নম্বর বিষয় গোপন শিরিক থেকে বাঁচা। গোপন শিরিক কি জানেন? মনে করেন এই যে আমি নামাজ পড়তে দাঁড়াইছি, একজন বিশিষ্ট লোক আইছে, বিশিষ্ট একজন লোক আসছে, এলা তো আমার চোখের ফেরেদে ভরে গেছে গা, দেহার সাথে সাথে আমার সেজদা, আমার রুকু, আমার নামাজ একেবারে লম্ব হয়েছে গা, মানে ফরেজগিরি দেখাইছি আর কি। এইটা হলো ছোটো শিরিক। আপনার এই শিরিকের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় পাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে আমি ভয় পাই ওই রিয়াযুক্ত ইবাদত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে 4 নম্বর বিষয় হলো তাওবা ইস্তেগফার, বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়া। এরপরে অলির পূজা করা, অলিয়া উলিয়া আছে না, এদের পূজা করা, অন্ধভাবে বিশ্বাস করা, অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা বিষয়ের উপর চিন্তা করে আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমায় 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ উপস্থাপন হবে ইনশাআল্লাহ। 4 রাকাত সুন্নত পড়ে নিই।